সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আজকের এই বিদ্যা। তাবিজ করার সঙ্গে সঙ্গে তাবিজের মুয়াক্কেল এমনভাবে তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিবে, ঝগড়া লাগাই দিবে, আজীবন তারা এক হইতে পারবে না, কোনোদিনও তারা এক হইতে পারবে না। সঙ্গে 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 তারা বিচ্ছেদ হওয়া শুরু করবে, চাইলেও আর তাদের সম্পর্ক এক হইতে পারবে না, আজীবন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি সে রক্তগড়া মানুষ হয়ে থাকে, তার ভিতরে এই কাজটা করা শুরু করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে। আজকে যে নকশাটা সিফাউল মুমিনিন বা তাবিজাত আমিলিন, এই কিতাব থেকে আমি আপনাদেরকে সংগ্রহ করে দিছি। আপনারা তো কিতাবের নকশাও দেখতেছেন। সম্পূর্ণ গোপন বেদ, গোপন নিয়ম সব বলে দেব। আমার কিন্তু কোনো কিছু রাখার এমন কিছু নাই, সম্পূর্ণ বলে দিলাম। কোনো কিছু গোপন রাখি নাই, কাউকে ফোন দিয়ে জানতে হবে না যে এটা আবার কি। যারা পার্সোনাল কাজ করাবেন দেশ এবং দেশের বাহির থেকে ফোন দিবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু খরচ দিতে হবে। খরচ দিতে পারলে ফোন দিয়ে, আপনারা খরচ দিতে পারলে ফোন দিবেন। কারণ কি, একটা কাজ করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে, অনেক জিনিসপত্রের ব্যাপার আছে। জিনিসপত্র ছাড়া তো কাজ হয় না, এই জিনিসপত্র আনতে হয়। আর যেটা পারিশ্রমিক, এটা আমি পরে নিয়ে থাকি। যেটা সত্য এটাই, আমি কিন্তু বলি না যে পরে টাকা নেব কইয়া পরে ভিডিওর ভিতরে এটা বললা, ফোন দেওয়ার পরে আরেক কথা কমো, এটা বলতে পারি না। যেটা সত্যি কথা এটাই বলবো। ভালো লাগলে দিবেন, বিশ্বাস হইলে দিবেন। ভিডিওটা বড় হইলেও বুঝবেন, না বুঝে কাজ করবেন না দাদা। টেনে টেনে দেখবেন, কিছু বুঝবেন না, আমার কোনো লস নাই। আমার দেওয়ার আছে দিলাম। ভিডিও টেনে দেখলে আমার লস নাই, পুরোটাই দেখলে আমার লস নেই। দেখলে দেখেন, না দেখলে নাই। শিক্ষার উদ্দেশ্যে দিতেছি, শিক্ষামূলক হিসাবে সতর্ক বার্তায় বলে দেব ভিডিওতে, সম্পূর্ণ দেখবেন। নিয়মটা আমি বলার চেষ্টা করব। কাজগুলো কখন কাজ করবেন, মানে কিসের জন্য করবেন। সম্পর্কের মধ্যে বিচ্ছিন্ন করার জন্য। এমনও হইতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা লাগে, অথবা একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ না ঘটাইলে হয় না। অনেকে কিন্তু আছে বিচ্ছেদ না করাইলে কিন্তু হয় না, করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে হোক অথবা অবৈধ সম্পর্ক করতে হয়। শত্রুমি কইরা আরেকজনের সংসার নষ্ট করতে যাবেন, এটা কিন্তু আমি বলতে চাচ্ছি না। এগুলা বলতে গেলে কিন্তু আমার কোনো এজাজত নাই, আমার কোনো এজাজত নাই। ভালো কাজে ব্যবহার করবেন, আমার অনুমতি থাকবো। ভিডিও শেয়ার করবেন, অনুমতি পাওয়া যাবেন। যে কিতাবটি সিফাউল মুমিনিন বা তাবিজাত আমিলিন, এই কিতাব থেকে আমি আপনাদেরকে সংগ্রহ করে দিছি। নিয়মটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইয়া দেব, ওই মতো করার চেষ্টা করবেন। আর যা যা বলবো সত্যই। ওই কিতাবের 336 নম্বর পৃষ্ঠার মধ্যে এই নকশাটা দেওয়া আছে। নকশাটা আমি দেখছি কাজ হয় কিনা। কিছু কিছু হয়, আবার কিছু কিছু হয় না, আবার গ্যারান্টি হবে তাও না। সবার ক্ষেত্রে কাজ না করলে একটা নকশা দিয়ে অন্য আরেকটা প্রয়োগ করবেন, প্রত্যেকটা কাজ হবে তাও কোনো কথা না। বিচ্ছিন্ন করতে গেলে আপনাকে অষ্টতিতার কালি সংগ্রহ করতে হবে। কিতাবের মধ্যে কিন্তু শুধুমাত্র শর্টকাট নিয়ম থাকে। আর যারা উস্তাদ গুরু, যারা এগুলা নিয়ে গবেষণা করে, এগুলা নিয়ে কাজ করে, সাধক তান্ত্রিক, সম্পূর্ণ তাদের জানা থাকে কিভাবে কাজটা করলে দ্রুত ফল দিবে, কোন নিয়মে কাজ করলে কাজটা দ্রুত হবে, ওনারা কিন্তু সব জানে। আবার কিছু কিছু লোক আছে বই দেখে নাকি কাজ করব। বই তো ভাই আমার কাছে অভাব নাই। অনেকে ফোন দিয়ে একটা বই দেন, আমি কাজ করব। ভাই বই দেখে কোনোদিন কিছু হয় না। উস্তাদ লাগে, উস্তাদের শিক্ষা নেবেন,
খুব উপকার হবে। আমার কাছে গুরুবিদ্যা আছে, আমার নিজের লেখা, অনেক দাম, কিন্তু আপনারা যদি নেন, সবাই তো নিতে পারবেন তাও কোনো কথা না। যারা নেবেন, শিক্ষা নেবেন, তাদেরকে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। একটা ফি আছে, ওইটা দিতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া থাকি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হন, আপনার লোকেশনে যেটা ঠিকানা দিবেন ওই মতো আমি ইনশাল্লাহ পাঠাইয়া দেব, আপনার হাতে ইনশাল্লাহ পাওয়া যাবেন। এই অষ্টতিতার কালে আপনি বানিয়াতির দোকানে যাবেন, তাদেরকে বললে পাবেন। একটা দোকানে যদি না পান, আপনি কয়েকটা কোর্স করবেন, বিভিন্ন কবিরাজের কাছে কোর্স করবেন, পেয়ে যাবেন। আবার অনেকে আছে 2 নাম্বার মাল দেয়, ওগুলা থেকে বিরত থাকবেন। না পাইলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করাই নিতে পারবেন। চাইলে আবার আমার কাছ থেকে জিনিসও কালেক্ট করতে পারবেন। আর আপনি যদি তাদের ব্যবহারের কাপড়ে পান অথবা পরনের কোনো কিছু পান লিখার মতো, ওখানে আপনি লিখবেন ওই কালি দিয়া সুন্দর কইরা, জাফরান কালি মিক্স কইরা কালি দিয়ে আপনাকে লিখতে হবে। কি দিয়ে লিখবেন? যদি পারেন নিম গাছের ডাল দিয়া কলম বানাবেন, ওইটা দিয়ে হালকা হালকা চোবায় চোবায় লিখতে পারেন। মুখের মধ্যে তিতা জাতীয় যে কোনো কিছু রেখে নকশাটা লিখিতে হবে। যখন আপনি কাজটা করবেন, তাদের কথা চিন্তা করবেন, তাদের কথা মাথায় রেখে কাজগুলা করবেন। এমনি এমনি করতে চাইেন না। অবশ্য মনের মধ্যে একটা রাগ রাখবেন, চিন্তা করবেন যে ওই শত্রু তাদের দুইজনের মধ্যে যেন বিচ্ছেদ ঘটে যায়, তাদের মধ্যে যেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটা মাথায় রেখে কাজটা করবেন। আর কথা হচ্ছে, বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর। এটা অবশ্যই সত্য। বিশ্বাস যদি না করেন কিছুই হবে না। আর কথা একটাই বলি, এই কাজ যখন করবেন অবশ্যই আমার অনুমতি ছাড়া কাজ করবেন না। আর আসন দিয়া নিজের শরীর বন্ধ করে পাক পবিত্র অবস্থায় আসন ছাড়া কাজ করতে যাবেন না। নকশাটা জাগায় নেবেন, আই বাটনে ক্লিক করলে নকশা জাগানোর মন্ত্র পেয়ে যাবেন। আমি অবশ্যই ওখানে দিয়ে রাখবো ভিডিওটা, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। আর আমার নতুন একটা চ্যানেল আছে, ওটাও আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা ভিডিও শেষে আপনি ওখানে অটোমেটিক শো করবে লোগোটা। সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন। সম্পূর্ণ কাজ শেষ রাতে 12টার সময় কবরস্থানে গুরুস্থানে গিয়া কবরে বুক বরাবর, যেটা শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে এমন ব্যক্তির কবরে পুঁতে দিবেন। সাবধানে কাজটা করবেন, পিছনে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, সোজা আপনার বাসায় চলে আসবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আমি সাইফুল কবিরাজ। ইনশাআল্লাহ কাজটা করার পরে আপনি বুঝতে পারবেন কাজটা হয় কিনা। অবশ্যই খবর জাগ্রত করে নেবেন, দোহাই দিয়ে নেবেন তাদের নাম দিয়া। তারপরে পিছনে না তাকিয়া সোজা বাসায় চলে আসবেন। এভাবে কাজটা করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।